শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করা উচিত এবং আমার মনে হয় অনেক আগেই উচিত ছিল, এবং সেটা তাদের সরকারে না গিয়ে যে তিনজন উপদেষ্টা গেছেন, মানে ওই সময়টা আপনি চিন্তা করুন তাদের প্রতি মানুষের ইমোশন, এবং রাইটলি তারা জীবনের ঝুঁকি নিয়েছেন, তারা আমাদের অনেকভাবে চেষ্টা করেছে। লড়াইয়ের দীর্ঘ একটা ইতিহাস আছে, আমরা হঠাৎ করে সব কিছু জুলাই আগস্ট হয়েছে তা না, কিন্তু এটা তো সত্য শেষ যে বারুদের মধ্যে যে আগুন সংযোগ এবং বিস্ফোরণটা তাদের হাতে হয়েছে, তাদের সামনে থাকাই হয়েছে। সো ওই ইমোশনের মধ্যে দল করাটাই সবচেয়ে ভালো পথ ছিল, কিন্তু তারা সেই পথে গেলেন না। এরপর যেখানে গেলেন সেটা কোনোভাবেই সঠিক বলে মনে করি না আমি, এবং তারা বলার চেষ্টা করছেন যে তিনজন সরকারে আছেন, তারা সরকারের মধ্যেই আছেন, তারা দলের সাথে নেই। এখানে একটা সমস্যা কোথায়? মাসুদ ভাই কিছু তথ্য দিলেন, আমি ওগুলো যদি সরিয়েও রাখি, পাবলিকলি যেসব তথ্য আমাদের সামনে আছে সেটা হলো আমরা দেখবো ওভারল্যাপ করে। যেমন নাহিদ ইসলাম, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার নিয়ে আলোচনা হচ্ছে, উনি একটা জবাব দিলেন, এই জবাবটা দেওয়া ঠিক হয় নাই। কেন বলি? এটা একটা সরকার নিয়ে আলাপ, এটা জনাব নাহিদ এখানে টার্গেট নন। উচিত ছিল ডক্টর ইউনূস ফিরে আসার পর, উনি ফিরে এসেছেন, ক্যাবিনেট মিটিং করবে, করে তারা সিদ্ধান্ত নিয়ে জবাব দেবে দল থেকে, মানে সরকার থেকে, কিন্তু করলেন। আচ্ছা, দিল নাহিদ সাহেব, কিন্তু আমরা দেখছি এগুলো সব আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি শেয়ার করছেন। একজন সমন্বয়ক, এখন মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম ডাক্তার মতো প্রেসক্রিপশন দিয়েছে, দিনে 3 বেলা করে 7 দিন এটা পড়তে হবে, উনি শেয়ারও করেছেন এবং আমাকে প্রেসক্রাইব করেছেন এইভাবে। সো এই ওভারল্যাপিং গুলো যখন দেখছেন, প্রক্লেমেশন স্টুডেন্টরা দিয়ে দেবে, ভালো খারাপ ডিফারেন্ট আলোচনা। আসিফ মাহমুদ কেন তার স্টেটাসে লিখছেন নাও অ্যান্ড নেভার 31 তারিখেই সব হবে, তারপরে সরকার এই প্রক্লেমেশনের পার্ট হলো একজন, কেন, কিভাবে? এই রকম সমস্যাগুলো আসলে হচ্ছে। এই যে ডেমার্কেশন, লাইন অফ ডেমার্কেশন ওনারা রাখতে পারছেন না, তো ওভারল্যাপিং হচ্ছে, তাতে আমাদের কাছে এটা খুব স্পষ্ট যে তারা সামহাউ কানেক্টেড। আমি আরও যদি প্রশ্ন করি, যারা মাহফুজ আলম, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, এখন উপদেষ্টাই, উনি মন্ত্রী পদমর্যাদায়। আমরা রাষ্ট্রের নাগরিক, আমার ট্যাক্সের টাকায় তার মানে যে বেতন হওয়া, সুযোগ সুবিধা সব হয়। আমরা কি জানি জনাব মাহফুজ আলমের কাজ কি? কেউ জানেন? প্রত্যেককে দেখবেন, প্রত্যেক উপদেষ্টার কোন বিষয়ে উপদেষ্টা ক্লিয়ারলি বলা আছে। আমাদের প্রধান উপদেষ্টার অনেকজন উপদেষ্টা আছে, আপনি দেখবেন প্রত্যেকে কি বিষয়ের উপদেষ্টা বলা আছে। জনাব মাহফুজ আলমের কি বিষয়ে উনি উপদেষ্টা এটা বলা নেই, বলা হয় ডিফ্যাক্ট উনি রাজনৈতিক উপদেষ্টা, আমি জানি না। তো এই যে ঘটনাগুলো ঘটছে এবং একটা পারসেপশন যে দলের পেছনে তারা আসলে কাজ করছেন। আচ্ছা, কাজ করার ক্ষেত্রে অন্য কিছু না, ইভেন ডক্টর ইউনূসও যদি বলেন এই দলটা আমি করছি, আমি তারপর এটা ভালো হবে না। ভালো হবে না কেন? এভাবে খোলাখুলি বলে ফেলা ভালো। আমি মনে করি আমাদের এই সময় যদি ডক্টর ইউনূস দায়িত্ব না নিতেন আমরা শেষ হয়ে যেতাম। আমি রিয়েলি বিশ্বাস করি ইন্ডিয়ার যে ঝড়ঝাপটা শুরু হয়েছিল জাস্ট ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল বলে আমরা এটার প্রায় সব কিছু কমব্যাট করতে পেরেছি। কিন্তু একই সাথে এটা সত্য, এই সরকার দেশ চালানোর ক্ষেত্রে এর মধ্যে পেছনে অনেক আগের রেজিমের সমস্যা আছে, কিন্তু দিনের শেষে মানুষ তো ব্লেম করছে এই সরকারকে। আপনি দেখবেন মানুষ সরকারের উপরে হ্যাপি না। সো সরকার যদি নিজে সবাই মিলে বলে আমরা এই দল তৈরি করছি, তাও কিন্তু এই দলের জন্য ক্ষতিকর হবে, কারণ এই সরকারটা ভালোভাবে রান করছে না। আমরা অত